এক গ্রামে বাস করত হরি নামের এক নাপিত। হরি দেখতে গরিব হলে কি হবে, বুদ্ধিতে সে ছিল পুরো গ্রামের সেরা। তবে কয়েকদিন ধরে গ্রামে সেলুন বন্ধ থাকায় তার ঘরে বেজায় অভাব। বলি ওগো কাঠছাটের মালিক, ঘরে চাল ডাল কিচ্ছু নেই, আর তুমি দরজায় আয়না হেলান দিয়ে বসে বসে মাছি মারছো। আজ যদি খাবার না আনো তবে তোমায় এই ঝাড়ু দিয়ে মাথা ন্যাড়া করে দেব। আহা গিন্নি, এত রাগ করো কেন? খুর আর আয়না যার হাতে থাকে তার কপালে কখনো অভাব থাকতে পারে না। দাঁড়াও, জঙ্গলের ওপারে মোড়ল সাহেবের বাড়ি থেকে আজ মোটা অঙ্কের টাকা কামিয়ে আনছি। এই বলে হরি তার আয়না, চিরুনি আর ধারালো খুঁটটি থলিতে পুরে জঙ্গল দিয়ে হাঁটা দিল। কিন্তু বিপদের কথা কি জানেন? জঙ্গলের মাঝপথে বিশাল এক বটগাছের নিচে আসতেই ওপর থেকে বিকট শব্দে লাফিয়ে পড়ল ভুলু ভূত। অনেক দিন পর তাজা মানুষ পেলাম। এই নাপিত, আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, তোর হাড় দিয়ে দাঁত খোঁচাবো। আরে বাহ, ভূত বাবাজি যে! তা আমাকে খাবে ভালো কথা, কিন্তু আমার থলিতে যে রাজপরিবারের ভূত ধরা আয়না আছে সেটার কথা কি জানো? ভূত ধরা আয়না? সেটা আবার কি বস্তু? এই আয়নার ভেতর যে ভূতের ছবি একবার আটকে যায় সে আর কখনো বের হতে পারে না। রাজামশাই আমাকে হুকুম দিয়েছেন জঙ্গল থেকে 10টা ভূত ধরে নিয়ে যেতে। ইতোমধ্যে 9টা ভূতকে ধরে এই আয়নায় বন্দি করেছি, খালি তোমার জায়গাটাই বাকি ছিল। কথাটি বলেই হরি তার থলি থেকে একটি চকচকে আয়না বের করে ভূতের মুখের সামনে তুলে ধরল। এই যে দেখো, আয়নার ভেতর আর একটা ভূত বন্দি হয়ে দাঁড়িয়ে আছে, তুমি না সরলে তোমাকেও টেনে ভেতরে নিয়ে নেবে। ভুলু ভূত আয়নায় নিজের মুখ দেখতে পেল, কিন্তু সে তো বোকা। সে ভাবল সত্যি অন্য কোনো ভূত ভেতরে আটকে আছে। ওরে বাবারে, সত্যি তো ভেতরে একটা হিংস্র ভূত আটকে আছে। ও নাপিত ভাই, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। ছাড়তে তো পারি ভূত বাবাজি, কিন্তু ফাঁকা হাতে রাজামশাইয়ের কাছে গেলে তিনি তো আমার গর্দান নেবেন। এক শর্তে ছাড়তে পারি, যদি তুমি আমাকে এক থলি সোনার মোহর এনে দাও। সোনার মোহর? দাঁড়া ভাই, আমি এখনই জাদু মন্ত্র দিয়ে গুহার সব সোনা এনে দিচ্ছি। আমাকে শুধু ওই আয়নার রাক্ষসটার হাত থেকে বাঁচাও। বোকা ভূত এক দৌড়ে গুহা থেকে এক থলি সোনার মোহর এনে হরির পায়ে ফেলে দিল এবং প্রাণ ভয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। হরি তো মহা আনন্দে সোনা নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু এই খবরটা হাওয়ার বেগে পৌঁছে গেল গ্রামের কৃপণ ও লোভী মোড়ল সাহেবের কানে। মোড়ল ভাবল, এ তো জাদুকরি আয়না,